প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর। শ্যামনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে হঠাৎ কিভাবে তার বাড়িতে চোর চুরি করতে এলো, এই চুরি করাকে কেন্দ্র করে রীতিমতন সমস্যা তৈরি হয়েছে এলাকায়। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও। সূত্রের খবর, জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর 24 পরগনার জেলা সভাপতি হরিপদ বিশ্বাসের শ্যামনগর গাঙ্গুলি পাড়ার বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে চোর। বাড়ির পেছনের অংশে আওয়াজ পেয়ে প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যরা দেখতে পায় এক যুবককে। এরপরেই তাকে পাকড়াও করে স্থানীয়রা। তারপর চোরকে বেঁধেও রাখা হয়। এরপর খবর দেওয়া হয় স্থানীয় জগদ্দল থানার পুলিশকে। পুলিশ এসে যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। চুরির প্রসঙ্গ নিয়ে প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস তিনি বলছেন যে, বাড়িতেই ছিলাম, তখন খবর পেলাম বাড়ি থেকে ঢুকেছে। আমরা বাড়ির সব দিকটা ঘিরে ফেলি। থানায় বহুবার ফোন করা হয় এবং তারপরে গিয়ে পুলিশ আসে। আমার বাড়ির ভিতরেই চোর ধরা পড়ে। এই নিয়ে কি বলছেন প্রাক্তন বিধায়ক হরিপদ বিশ্বাস, শুনুন। সবাই বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে আমাদের বাড়ি থেকে ঢুকেছে। এই পাশের বাড়ির সিসিটিভি থেকে ওরা দেখতে পেয়েই আমাদের খবরটা দিয়েছিল। আমরা দুই দিকে সব দিকটা বাড়ির ঘিরে ফেলে একটি ছেলেকে ধরে ফেলি। চোর না ডাকাত সে তো বলতে পারবো না, না কি তাও বলতে পারবো না। ধরে পড়ার পর থানায় ফোন করা হয়। প্রায় 30 বার ফোন করার পর অনেক সময় পর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে তো চোরটাকে পিটিয়ে মেরে ফেলতে পারতো, মানুষ জমে গেছিল। ঢুকলো কিভাবে, পাঁচিল টপকে ঢুকেছে বা এই পাশের গেট দিয়ে ঢুকেছে। তারপরে আমার ছেলের বউ, ওর একটা বন্ধু ছিল, এরা সকলে সব দিক দিয়ে আটকে দিয়ে ওকে ভিতরেই ধরে ফেলে, আমার বাড়ির ভিতরেই ধরে এই সামনে বোধহয় বেঁধে রেখেছিল। আর 2-4 চর থাপ্পড় তো দেবেই। একা না, আরও ছিল, সেটা বলতে পারবো না, তবে ও কোনো কিছু স্বীকার করছিল না। আপনি বিধায়কের বাড়িতে চোর ঢুকেছে, কবরের বিধায়ক ছিলেন আপনি যে এলাকায় অনেকবার বিধায়ক ছিলেন, আপনার বাড়িতে বারবার চোর ঢুকছে, পুলিশকে জানাচ্ছেন, কোনো হেলদোল নেই তো পুলিশের? কালকেও বলছেন 30 বার ফোন করেছেন। না, কালকে সাথে সাথে একটা বিপদ ধরা পড়ে গেছে স্পটে। আগেও তো চুরি হয়েছে 2-3 বার। তা হয়েছে। কমপ্লেন দিয়েছেন পুলিশে? পুলিশ তো নিজে নিয়ে গেল এখান থেকে। নিরাপত্তার অভাব বোধ করছেন বিধায়ক হিসেবে? না। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা তো গোটা রাজ্যেরই যা আছে তাই আছে। কোথাকার কেউ যুবককে জানতে পেরেছেন কিছু? পুলিশে জানতে পেরেছে চোরের? পুলিশ কি করেছে বলতে পারবো না। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়লেন চোর, এরকম একটি অভিযোগ উঠেছে। সেই সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যিনি প্রাক্তন বিধায়ক তিনি হচ্ছেন হরিপদ বিশ্বাস। তিনি জগদ্দল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, এবং উত্তর 24 পরগনা জেলার যে ফরওয়ার্ড ব্লক আছে সেই ব্লকের তিনি সভাপতি, জেলা সভাপতি। তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে গতকাল রাতে একটি ছেলে, মানে সন্দেহভাজন একটি ছেলে এলাকায় আসে এবং তার বাড়িতে ঢোকে, এবং সেই সময় তারা বাড়ির কেউই ছিলেন না, তিনি সকলে বাইরে ছিলেন।
এই সময় পাশের বাড়ির একটি সিসিটিভি ফুটেজে সেই ব্যক্তি যখন ঢুকছে সেটি ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে সেই বাড়ির লোকজন হরিপদ বিশ্বাস এবং তার বাড়ির লোকজনকে জানায়। সঙ্গে সঙ্গে তারা যেখানে ছিলেন সঙ্গে সঙ্গে তারা বাড়িতে ছুটে আসেন এবং ছুটে এসে বাড়ি থেকে ঘিরে ফেলেন এবং তার যারা বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে তাদেরকে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘিরে ফেলে সেই চোরকে ধরা হয় এবং তারপরে সেখানে বেঁধে রাখা হয় এবং বেঁধে রাখার পর একটা উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা তারাও জড়ো হয়ে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তাকে বেশ কয়েকটি চড় থাপড় মারা হয়। যদিও যেই ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি স্থানীয় বাসিন্দা এবং কথাও যখন আমরা গিয়েছিলাম যে তার নাম জিজ্ঞাসা করছিলাম ঠিক করে বলতেও পারছিলেন না, তিনি বলেছেন যে স্থানীয় বাসিন্দা এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে যে তিনি চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন অর্থাৎ হরিপদ বিশ্বাসের বাড়িতে ঢুকেছিলেন, কিন্তু সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। যদিও তার চোখে মুখে দেখে বা হাত পায়ে বেশ কিছু কাটা ছেঁড়ার দাগ দেখা গেছে, তো অনেকেই বলছিলেন যে তিনি মাদকাসক্ত হয়েও হতে পারেন, কারণ তার কথাবার্তা তার বা বডি যে ল্যাঙ্গুয়েজ সেটাতে সেরকমই প্রকাশ পাচ্ছিল। যদিও এই ঘটনায় একটা আতঙ্কিত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন জড়ো হয়ে পড়েন, যেটা বলছিলেন যে বেশ কয়েকজন তার গায়ে হাতও তোলেন এবং তারপরে জগদ্দল থানার পুলিশকে খবর দেওয়া হয়। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন, এসে তাকে নিয়ে যান। হরিপদ বিশ্বাস যিনি প্রাক্তন বিধায়ক, তার যেটি বক্তব্য যে তিনি বাইরে ছিলেন, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাকে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনি ছুটে আসেন। যদিও তিনি চোর না ডাকাত সেই বিষয়ে তার কিছু জানা নেই। একটি সন্দেহভাজন ব্যক্তিকে তাকে গ্রেপ্তার করা হয়ে মানে আটক করা হয়েছে এবং আমরা দেখেছি যে তাকে হাত পা বেঁধে একটি গ্রিলের সাথে বেঁধে রাখা হয় এবং স্থানীয় মানুষরা বেশ কয়েকজন চর থাপড় মারে, সেটিও হরিপদ বিশ্বাস স্বীকার করেছেন যে জনতা উত্তেজনার বশে তাকে মারধর করেছে। যদিও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন, তিনি বলেছেন প্রায় 30 বার তাকে পুলিশকে ফোন করা হয়েছিল স্থানীয় থানায় এবং থানার পরেও বেশ কিছুটা পরে ঘটনাস্থলে পুলিশ আসেন। তার যেটি বক্তব্য যে পুলিশ ঘটনাস্থলে আসা উচিত ছিল, কারণ এই মুহূর্তে মানে স্থানীয় মানুষ তারা উত্তেজনার বশে যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তার হাতে জনতার রোষে বা জনতার গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হতে পারত, কিন্তু পুলিশের আরেকটু আগে আসা ছিল। যাই হোক, কোনো অঘটন ঘটেনি। তবে ওই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি চুরির জন্য এসেছিলেন, তাকে আটক করে পুলিশ নিয়ে যায় এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শুরু হয়। যদিও এই ঘটনায় একটি আতঙ্কের বা একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ ওই এলাকায়, কারণ রাতের দিকে এই এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটছে এবং চোরেদের দৌরাত্ম্য বাড়ছে। তো স্বাভাবিকভাবেই এরকম ভাবে একটি ঘটনায় কিন্তু এলাকায় একটা উত্তেজনা ছড়িয়েছে। ওইভালি থেকে এখানে তুলসীবাদ করতে বলেছে ডাক্তার বলেছে খাবি। ও ওখানে তুলসী গাছ নেই, আমি আসলাম সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।